আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে অনার্স 4th ইয়ারের ম্যাথের একটি কোর্স পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ঠিক অন্তরক সমীকরণ থেকে চ্যাপ্টার 2A প্রথম ক্রমের যোগাশয়ী আংশিক অন্তরক সমীকরণ। এক্সাম্পল নাম্বার হচ্ছে 15। এখানে একটি সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের হচ্ছে আংশিক অন্তরক সমীকরণের সাধারণ সমাধান আমাদের নির্ণয় করতে হবে, যা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2013, 15 এবং 17 সালে এসেছিল। যারা হচ্ছে আগামী বছর এক্সাম দিবেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আমরা হচ্ছে খুব অল্প সময়ের মাঝে সহজ টেকনিক অবলম্বন করে সমাধান করব। তাহলে আমরা সমাধান অংশ চলে যাই। আমরা লিখব হচ্ছে সলিউশন। তো প্রথম অংশ হচ্ছে আমাদের যে প্রদত্ত আংশিক অন্তরীকরক সমীকরণ দেওয়া আছে, এই অংশটি আমরা তুলে নিব। আমরা সমীকরণটি তুলে নিয়েছি। এই সমীকরণকে হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিব। এখন হচ্ছে আমরা ল্যাগ্রাঞ্জ সমীকরণের সাহায্যে এই অংশটি সমাধান করে তারপর হচ্ছে সমাকলন করব। তাহলে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ আমরা জানি হচ্ছে ছিল dx বাই ছিল হচ্ছে dx এর সাথে এই অংশ অর্থাৎ x এর অংশ হচ্ছে dx এর সাথে তুলনা করব হচ্ছে x y স্কোয়ার মাইনাস হচ্ছে z স্কোয়ার, এবং dy কে হচ্ছে y অংশের সাথে তুলনা করব dy। এখানে ছিল y z স্কোয়ার মাইনাস হচ্ছে x স্কোয়ার সমান সমান এখানে z অংশের সাথে dz আমরা তুলনা করব। তাহলে হবে z হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন আমরা কি করব হচ্ছে এই সম্পূর্ণ অংশকে একসাথে লিখে তারপর হচ্ছে এইখানে এক্সের সহগ যেখানে আছে আমরা উভয় পক্ষে এক্স গুণ করব, ওয়াই সহগের সাথে ওয়াই গুণ করব এবং জেডের সহগের সাথে আমরা হচ্ছে জেড গুণ করে দেব। তাহলে আমরা লিখতে পারি সম্পূর্ণ অংশে এবং আমরা যোগ করে দিলে এক্সে এখানে আমরা প্রথম অংশে আমরা হচ্ছে এই অংশ লিখব dx প্লাস হচ্ছে এখান থেকে dy প্লাস হচ্ছে এখানে dz, এবং নিচের এই অংশে থাকে হচ্ছে আমার x y স্কোয়ার মাইনাস হচ্ছে z স্কোয়ার প্লাস হচ্ছে y z স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে z এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা এই প্রত্যেকটি মান এখানে তুলে নিলাম। এখন আমরা কি করব হচ্ছে প্রথম এই সম্পূর্ণ অংশের সাথে এক্স, এই ওয়াইয়ের সহগের সাথে ওয়াই এবং জেডের সহগের সাথে আমরা হচ্ছে জেড গুণ করে দেবো। জেড গুণ করি তাহলে কি হয়, এখানে হবে এক্স হবে এক্স ডি এক্স প্লাস হবে ওয়াই ডি ওয়াই প্লাস হচ্ছে জেড ডি জেড, অর্থাৎ প্রত্যেকটি সহগ যা ছিল সেই সহগের সাথে আমরা সেই সহগগুলো গুণ করে দিলাম। এই অংশ হবে এক্স স্কোয়ার, আমরা যদি একবারে গুণ করে দিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে থাকবে মাইনাস, এখানে হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস হবে এই অংশে ওয়ার গুণ করবো, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার হবে জেড স্কোয়ার প্লাসে মাইনাস হবে মাইনাস ওয়াই স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে থাকবে হচ্ছে জেড স্কোয়ার, এখানে থাকে এক্স স্কোয়ার, এখানে থেকে মাইনাস জেড স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা হচ্ছে এইখানে জেড গুণ করেছি, এখানে ওয়াই, এখানে এক্স গুণ করেছি। এখন আমরা কি করব, অর্থাৎ আমাদের নিচের অংশ জিরো আমাদের বানাতে হবে। হচ্ছে এখানে হচ্ছে জিরো বানানোর জন্য আমরা যা ক্যালকুলেশন প্রয়োজন আমরা করব। এখন আমাদের কী দেখতে হবে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা এখন দেখবো এক্স স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, এই অংশ আমরা কাটতে পারি। এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আমার রয়েছে, এখানেও এক্স স্কোয়ার জেড স্কোয়ার কিন্তু হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস আমরা কাটতে পারি। এখানে রয়েছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে মাইনাস প্লাস আমরা কাটতে পারি। অর্থাৎ নিচের অংশ কিন্তু অলরেডি আমাদের জিরো হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি হচ্ছে এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস হচ্ছে জেড ডি জেড, আর নিচে হচ্ছে আমাদের জিরো। এখন আমরা কি করব, আমরা এই অংশ সমান সমান কী করতে পারি হচ্ছে যেহেতু জিরো রয়েছে এই জিরো আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে এক্স ডি এক্স প্লাস হচ্ছে ওয়াই ডি ওয়াই প্লাস হচ্ছে জেড ডি জেড, যেহেতু জিরো নিচে রয়েছে জিরোর কোনো ভ্যালু নেই। এখন আমরা কি করব, এই অংশকে যদি সমাকলন করি আমরা জানি এক্স ডি এক্সকে সমাকলন করলে আমরা পাই এক্স স্কোয়ার বাই টু, আবার যখন আমরা হচ্ছে ওয়াই ডি ওয়াইকে সমাকলন করব তখন পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার বাই টু, এবং যখন জেড ডি জেডকে সমাকলন করি তখন আমরা পাই হচ্ছে জেড স্কোয়ার বাই হচ্ছে টু। তো এই মানটা আমরা হচ্ছে এই অংশে বসিয়ে দেবো। তাহলে আমরা বা লিখতে পারি এই সমান সমান আমরা লিখবো এখানে এক্স স্কোয়ার বাই হচ্ছে টু প্লাস এই সমান সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই টু প্লাস হচ্ছে জেড স্কোয়ার প্লাস হচ্ছে টু। যেহেতু আমরা সমাকলন করেছি তাহলে আমরা একটি ইকুয়ালের এই পাশে হচ্ছে সমাকলন ধ্রুবক, অর্থাৎ সমাকলন ধ্রুবক হচ্ছে সি, এই মানটা নিতে হবে। তাহলে যেহেতু টু রয়েছে আমরা সি বাই টু, অর্থাৎ আমরা লিখতে পারি এখন কি করে সমাকলন করে। আমরা হচ্ছে এইখানে যে ল্যাগ্রাঞ্জ সমীকরণ সহায়ক নিয়েছিলাম এটা আমরা হচ্ছে 2 নং ইকুয়েশন দিয়ে দিব। এই 2 নং ইকুয়েশনকে আবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। এখন আমরা কি করব, এইখানে যে এক্স ছিল এই এক্স আমরা হচ্ছে এই ডিএক্স এর সাথে ভাগ করে দেব। আমরা হচ্ছে এই ইতিপূর্বে এক্স গুণ করেছি, এখন এক্স হচ্ছে এই অংশের সাথে ভাগ করে দিব। তাহলে লিখতে পারি আমরা আবার
আমরা আবার 2 নংকে ক্যালকুলেশন করব। 2 নং সমান সমান আমরা হচ্ছে ছিল আমাদের dx x স্কোয়ার y স্কোয়ার বাই হচ্ছে z স্কোয়ার সমান সমান dy y হচ্ছে z স্কোয়ার মাইনাস হচ্ছে x স্কোয়ার ইকুয়াল হচ্ছে dz সমান সমান ছিল z এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ ছিল। এখন আমরা কি করব, এই ওপরের অংশের সাথে এই এক্স, এখানে এক্স হবে এবং এই অংশের সাথে ওয়াই, এই অংশের সাথে জেড দ্বারা হচ্ছে ভাগ করে দিব। ভাগ করলে এখানে থাকে ওপরের অংশ হয়ে যাবে ডি এক্স বাই হচ্ছে এক্স প্লাস হচ্ছে ডি ওয়াই বাই হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে ডি জেড বাই হচ্ছে জেড, এবং নিচের অংশে আমাদের কি থাকে, এক্স যদি চলে যায় তাহলে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আমরা একসাথে লিখবো, প্লাস হচ্ছে এখানে থাকবে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এখানে থাকবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। অর্থাৎ এই অংশ আমাদের কাজ কি, অর্থাৎ নিচের অংশ আমাদের জিরো বানাতে হবে। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, অর্থাৎ নিচের অংশ কিন্তু অলরেডি আমাদের জিরো হয়ে গেছে। এখন আমরা কি লিখতে পারি, নিচের অংশে লিখতে পারি এই অংশ আমাদের থাকবে অর্থাৎ ডি এক্স বাই হচ্ছে এক্স প্লাস হচ্ছে ডি ওয়াই বাই হচ্ছে ডি ওয়াই প্লাস ডি জেড বাই হচ্ছে ডি জেড, আমরা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে জিরো লিখতে পারি। অর্থাৎ আমাদের এই অংশ কিন্তু জিরো হয়ে গেছে। এখন আমরা কি করব, এই অংশকে আমরা হচ্ছে সমাকলন করব। সমাকলন ক্ষেত্রে আমরা কি জানি, আমরা হচ্ছে এই একটি এরকম একটি সূত্র জানি, হচ্ছে এফ অফ এক্স বাই হচ্ছে এফ অফ এক্স ডিএক্স। এই ক্ষেত্রে যদি এফ অফ এক্স এবং এফ অফ এক্স সমান থাকে তাহলে হয়ে যায় লন মডুলাস এফ অফ এক্স প্লাস হচ্ছে সি, অর্থাৎ একটি সমাকলন ধ্রুবক চলে আসে। তাহলে আমরা এই সূত্র অনুসারে যখন ক্যালকুলেশন করব তাহলে আমাদের এই অংশে আসবে লন হচ্ছে এক্স প্লাস এই সমান সমান হচ্ছে লন ওয়াই প্লাস এই সমান সমান হচ্ছে লন জেড সমান সমান হচ্ছে এখানে আসবে একটি সমাকলনের জন্য লন সি ওয়ান, যেহেতু আমরা ইতিপূর্বে সি নিয়েছিলাম সমাকলন করে, এখন নিব সি ওয়ান এবং সাথে লিখিয়ে দিব সমাকলন করে। এখন আমরা কি করতে পারি, উভয় পক্ষ থেকে যদি আমরা লন বাদ দিই, লন বাদ দিয়ে থাকে আমাদের হচ্ছে এক্স ওয়াই এবং জেড সমান সমান আমরা লিখতে পারি এখানে আছে সি ওয়ান। অর্থাৎ কী করলাম, আমরা পূর্বের নিয়মে এখানে আমরা প্লাস দিয়ে করেছিলাম, আমরা এখন গুণ আকারে নিয়ে আসলাম এক্স ওয়াই জেড সমান সমান সি ওয়ান। এখন আমরা কি করব, এটা হচ্ছে আমরা দিয়ে দেবো হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন, এবং ইতিপূর্বে যে আমরা বের করেছিলাম এখানে ইকুয়েশন সমাকলন করে তা হচ্ছে আমরা দিয়ে দেবো 3 নাম্বার ইকুয়েশন। এখন 3 এবং 4 হতে আমরা সাধারণ সমাধান নির্ণয় করব। এখন 3 ও 4 নং সমীকরণ হতে আমরা কি পাই, 3 নংয়ে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার, অর্থাৎ এই উভয় পক্ষ থেকে আমরা হচ্ছে এই 2 বাদ দিয়ে দিয়েছিলাম, এই অংশ পাই যা হচ্ছে 3 নং। এবং 4 নং আমরা পাই হচ্ছে এক্স ওয়াই জেড সমান সমান হচ্ছে সি ওয়ান, অর্থাৎ এই উভয় পক্ষ থেকে আমরা এখন কি পাই, আমরা লিখতে পারি হচ্ছে একটি হচ্ছে ধ্রুবক নিয়ে আসবো, আমরা এখন একটি ইচ্ছামূলক ফাংশন নিয়ে আসবো যা হচ্ছে ফাই, এবং আমরা 3 নংয়ে পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার, এবং হচ্ছে 4 নংয়ে পেয়েছিলাম এক্স ওয়াই এবং জেড সমান সমান, এখানেও আমার ইচ্ছামূলক ধ্রুবক হবে সমান সমান আমরা পেয়েছি হচ্ছে জিরো, যেখানে কি এই ফাই আমরা ধরে নিয়েছি, যেখানে ফাই হচ্ছে একটি ইচ্ছামূলক ধ্রুবক আমরা ধরে নিচ্ছি, একটি ইচ্ছামূলক ফাংশন নিয়েছি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে অনার্স 4th ইয়ারের মেজর একটি কোর্স হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ আংশিক অন্তরক সমীকরণ থেকে চ্যাপ্টার 2 এ প্রথম ক্রমের যোগাশয়ী আংশিক অন্তরক সমীকরণের একটি এক্সাম্পল সমাধান করব। এক্সাম্পল হচ্ছে 16। এখানে বলা হচ্ছে যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড আংশিক অন্তরক সমীকরণ সাধারণ সমাধান নির্ণয় করো, যা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2014 এবং 18 সালে এসেছিল। আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। প্রথম অংশে আমরা হচ্ছে প্রদত্ত সমীকরণকে ল্যাগ্রাঞ্জের সমীকরণের সাথে তুলনা করব, তারপর হচ্ছে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণের মাধ্যমে আমরা হচ্ছে সমাধান করব। তো প্রথম অংশে আমরা লিখে নেব হচ্ছে এই যে প্রদত্ত হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ, আমরা তুলে নিয়েছি হচ্ছে প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ। আমরা হচ্ছে ল্যাগ্রাঞ্জের সমীকরণ কি জানি, আমরা জানি হচ্ছে একটি হচ্ছে ক্যাপিটাল পি স্মল পি প্লাস হচ্ছে ক্যাপিটাল কিউ স্মল কিউ ইজ ইকুয়াল টু আর।
এখানে আর হচ্ছে কিন্তু ধ্রুবক সংখ্যা, এই আর এর মান কিন্তু পরিবর্তন হতে পারে, আর এর পরিবর্তে এক্স ওয়াই জেড অর্থাৎ যে কোনো চলক থাকতে পারে। তো আমরা কি করব, এই অংশের সাথে হচ্ছে এই অংশ তুলনা করব। এখানে খেয়াল করুন, এই যে আর এর পরিবর্তে কিন্তু এখানে হচ্ছে এক্স ওয়াই জেড, এবং পি, এই পি এর ক্ষেত্রে এই যে বড় ক্যাপিটাল পি এর সহগ হচ্ছে এখানে কিছু দেওয়া নাই, মানে হচ্ছে 1, এবং কিউর ক্ষেত্রে ক্যাপিটাল কিউর ক্ষেত্রে এখানে কিছু দেওয়া নাই, মানে কিন্তু এর ক্ষেত্রে রয়েছে 1। এখন আমরা কি করব, এই 1 নং সমীকরণকে হচ্ছে এই যে সমীকরণ ল্যাগ্রাঞ্জের সমীকরণের সাথে তুলনা করব। আমরা হচ্ছে 1 নংকে যখন তুলনা করব, এখানে আমরা কি পাই, ক্যাপিটাল পি সমান সমান এখানে পাই হচ্ছে 1, এবং ক্যাপিটাল কিউ সমান সমান এখানে রয়েছে হচ্ছে 1, এবং আর, এই আর সমান সমান এখানে কি রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড। এখন কি করব, আমরা হচ্ছে এক নং সমীকরণকে ল্যাগ্রাঞ্জের যে সহায়ক সমীকরণ ছিল, আমরা জানি ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ ছিল এরকম কিছু একটা, ডিএক্স বাই হচ্ছে পি সমান সমান হচ্ছে ডিওয়াই প্লাস বাই হচ্ছে কিউ সমান সমান হচ্ছে ডিজেড বাই হচ্ছে আর। এই ল্যাগ্রাঞ্জের যে সহায়ক সমীকরণ ছিল এর সাথে হচ্ছে আমরা তুলনা করি যদি, তাহলে আমরা কি পাই, ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ ছিল আমরা জানি হচ্ছে dx বাই হচ্ছে p ইজ ইকুয়াল টু dy বাই হচ্ছে q সমান সমান হচ্ছে dz বাই হচ্ছে r। এখন এই অংশের সাথে এই অংশ আমরা কি লিখতে পারি, dx আমরা p সমান জানি হচ্ছে 1, এবং dy q সমান সমান আমরা জানি 1, এবং r সমান সমান আমরা কি জানি, dz সমান x প্লাস y প্লাস হচ্ছে z। এই অংশকে আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিব। এখন আমরা হচ্ছে এই ইকুয়েশন নাম্বার 2 কে প্রথম দুটি অনুপাত নিয়ে পাই, আমরা প্রথম দুটি অনুপাত নিয়ে কাজ করবো, হচ্ছে dx এবং dy নিয়ে আমরা কাজ করব। তো আমরা লিখতে পারি হচ্ছে 2 নং এর প্রথম দুটি অনুপাত নিয়ে পাই। উক্ত 2 নং এর প্রথম দুটি ক্রমের অনুপাত হচ্ছে এখানে দেওয়া আছে, dx বাই হচ্ছে 1 সমান সমান হচ্ছে dy এবং হচ্ছে 1। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নিচের অংশে 1, এই অংশ হচ্ছে উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, তাহলে আমাদের থাকে হচ্ছে dx সমান সমান হচ্ছে dy। এখন আমরা কি করতে পারি, এই অংশকে আমরা সমাকলন যদি করে দিই, dx কে সমাকলন করলে থাকে x সমান সমান dy কে সমাকলন করলে থাকে y, তখন আমাদের একটি সমাকলন ধ্রুবক চলে আসবে। আমরা নিয়ে আসলাম c, আমরা সাইড নোটে লিখে দেবো হচ্ছে সমাকলন করে পাই, সমাকলন করে। এখন আমরা কি করব, আচ্ছা ওয়াইটা এই পাশে যদি নিয়ে আসি, x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে c, আমরা এই অংশ পাই। আবার আমরা কি করব, আমরা হচ্ছে 2 নং হতে আরেকটি ক্যালকুলেশন করব, হচ্ছে এই dx নিয়ে কাজ করব, হচ্ছে আমরা সম্পূর্ণ অংশকে যোগ করে দিয়ে হচ্ছে কাজ করব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আবার হচ্ছে 2 নং হতে আমরা কি পাই, আমরা হচ্ছে dx নিয়ে কাজ করব, কেউ dy আপনার বা dz নিয়ে, অর্থাৎ যে কোনো একটি নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমরা যেহেতু প্রথম অংশে x রয়েছে, x এর ভ্যালু, তাহলে আমরা হচ্ছে dx নিয়ে কাজ করব। তাহলে dx সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে এই সম্পূর্ণ অংশ, অর্থাৎ এই সম্পূর্ণ উপরের অংশ হচ্ছে উপরের অংশে যোগ করে দেব, এবং নিচের অংশে যে যে মান রয়েছে আমরা হচ্ছে নিচের অংশে যোগ করে দেব। তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে dx প্লাস হচ্ছে dy প্লাস হচ্ছে dz, এবং নিচের অংশে কি থাকে, এখানে 1 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড। অর্থাৎ আমরা হচ্ছে কি করলাম, উপরের অংশ যোগ করলাম এবং নিচের অংশ যোগ করে দিলাম। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাই, নিচের অংশে পাই এই 1 আমরা হচ্ছে যোগ করে দিতে পারি, তাহলে হয় আমাদের 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড, এবং উপরের অংশে থাকে হচ্ছে dx প্লাস হচ্ছে dy প্লাস হচ্ছে dz, আর এখানে হচ্ছে dx, অর্থাৎ আমরা শুধুমাত্র যোগ করে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, সমাকলন করব। আমরা জানি একটি সূত্র, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, যদি ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স নিচে থাকে এফ অফ এক্স থাকে, লিখতে পারি হচ্ছে লন এফ অফ এক্স প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে সমাকলন ধ্রুবকের একটি সূত্র। তো এখন আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে খেয়াল করুন, এখানে dx, এখানে আমরা হচ্ছে এফ প্রাইম এক্স হচ্ছে dx, এবং নিচে হচ্ছে এফ এক্স হচ্ছে এক্স কল্পনা করলে এর হচ্ছে, যখন আমরা ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন করব তখন এর মান হবে লন এক্স, অর্থাৎ এখানে ছিল, আমি একটু শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, এইখানে খেয়াল করুন, এখানে এফ প্রাইম এক্স অর্থে আমরা যদি ডিএক্স ধরি, ইন্টিগ্রেশন ডিএক্স, আর নিচে হচ্ছে আমাদের এফ এক্স হচ্ছে, আমরা যদি এক্স কল্পনা করি তাহলে আমাদের নিচের অংশে আমরা কি পাই, এখানে খেয়াল করুন, এই অংশের সমান সমান লিখতে পারি এখন লন এই এফ অফ এক্স সমান সমান এই অংশ ছিল, অর্থাৎ নিচের অংশ আমার এক্স প্লাস হচ্ছে সি, এরকম একটি মান চলে আসবে। আবার যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন ডি, এখানে ওয়াই আছে, ওয়াই বাই হচ্ছে নিচে হবে ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি, লন হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে সি, এবং জেড এর ক্ষেত্রে ডি ইন্টিগ্রেশন ডি জেড বাই হচ্ছে জেড সমান সমান হচ্ছে লন জেড প্লাস হচ্ছে সি, অর্থাৎ এরকম একটি মান আসে। অর্থাৎ এখন যদি আমরা একত্রে লিখি তাহলে আমরা কি পাই, একত্রে লিখলে আমরা পাবো হচ্ছে লন এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড
প্লাস হচ্ছে সি, এই আকারে কিন্তু আমরা লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করব খেয়াল করুন, একইভাবে আমরা এই সূত্র ব্যবহার করে কিন্তু সমাকলন করব হচ্ছে এই অংশে। যখন dx কে সমাকলন করব তখন আমরা পাবো হচ্ছে x, এবং এই ক্ষেত্রে যখন আমরা সমাকলন করব খেয়াল করুন এখানে চলে আসবে লনের ক্ষেত্রে এখানে থাকবে 2, কিন্তু সমাকলন ধ্রুবক, তো এর কোনো পরিবর্তন হবে না। এবং dx বাই x এর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি ln x, তাহলে দিব আমরা হচ্ছে লন আমরা কমন নিয়েছি, এখানে থাকবে x প্লাস এই ক্ষেত্রে হবে আমাদের y, আমরা দিয়ে দিলাম y, লন কমন নিয়েছি, এবং z এর ক্ষেত্রে হবে z, আমরা একসাথে লিখে দিলাম, এবং মাইনাস হবে আরেকটি হচ্ছে লন সি, যেহেতু প্রত্যেকটির ক্ষেত্রে সি রয়েছে আমরা কিন্তু লন কমন নিয়েছি এখানে কিন্তু আমরা হচ্ছে লন সিটা আলাদা করে দিব হচ্ছে মাইনাস লন সি, আমরা দিয়ে দিলাম লন সি ওয়ান, যেহেতু আমরা ইতিপূর্বে হচ্ছে সি নিয়েছি আমরা দিয়ে দিব লন সি ওয়ান। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই যে মানটা রয়েছে এই মানটা যদি আমরা ইকুয়েশন এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়, তাহলে আমরা যদি ইকুয়ালের এই পাশে নিয়ে আসি লন 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড, এখানে ছিল হচ্ছে এক্স হয়ে যাবে মাইনাস এক্স সমান সমান এই অংশে থাকবে হচ্ছে লন সি ওয়ান, এখানে কিন্তু মাইনাস ছিল অর্থাৎ আমরা মাইনাস দিয়ে হচ্ছে গুণ করে দেওয়ার কারণে এখানে কিন্তু মাইনাস এক্স হয়ে গেছে। এখন আমরা কি করব হচ্ছে এইখানে কিন্তু লন রয়েছে, এই অংশের লন রয়েছে, কিন্তু আমাদের এক্স এর ক্ষেত্রে কিন্তু কোনো লন নেই। এখন আমরা এক্স এর ক্ষেত্রে একটু লন নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে লন 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড, আবার লন নিয়ে আসবো লন ই এক্স ইজ ইকুয়াল টু লন সি ওয়ান। খেয়াল করুন এখানে হচ্ছে আমি নিয়ে এসেছি এক্স থেকে মাইনাস এক থেকে লন ই এক্স, এই মান কিভাবে নিয়ে আসলাম, লনের সূত্র থেকে আমরা জানি হচ্ছে লন ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এক্স সমান সমান হচ্ছে মাইনাস এক্স লন ই সমান সমান হচ্ছে মাইনাস এক্স। এই ক্ষেত্রে থেকে মাইনাস এক্স থেকে হচ্ছে আমরা একদম এইভাবে লিখে দিচ্ছি লন ই টু দি পাওয়ার এক্স, এই অংশ। আশা করি এই অংশ বুঝতে পেরেছেন, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে এই উভয় অংশ থেকে লন কমন নিব, লন তাহলে থাকে আমার 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড, এর এখানে অংশে থাকে হচ্ছে আমাদের ই মাইনাস হচ্ছে এক্স, এই অংশ অর্থাৎ এই অংশ আমাদের প্লাস ছিল আমরা হচ্ছে এখন গুণ আকারে নিয়ে এসেছি, তো নিয়ে নিলাম ইজ ইকুয়াল টু লন, এখানে আমার থাকে লন সি ওয়ান, এখানে আমাদের কিন্তু প্লাস ছিল আমরা হচ্ছে ইনটু আকারে নিয়ে অর্থাৎ গুণ আকারে নিয়েছি, এটা তো শুধুমাত্র আমাদের প্রমাণের সুবিধার্থে কিন্তু আমরা হচ্ছে এই আকারে নিয়ে আসছি। এখন আমরা কি করবো, আমরা হচ্ছে উভয় পক্ষ থেকে লন বাদ দিয়ে দিব, তাহলে আমাদের থাকে হচ্ছে 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড, এই অংশ থেকে ই মাইনাস এক্স সমান সমান এখানে থেকে সি ওয়ান, এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার দিয়ে দিব, ইকুয়েশন নাম্বার হবে 4, এবং এই অংশকে আমরা দিয়ে দেবো ইকুয়েশন নাম্বার 3। এখন আমরা কি করব, ইকুয়েশন নাম্বার 3 এবং 4 থেকে পাবো, যেহেতু আমাদের ইউবির মান নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখবো হচ্ছে নির্ণয় সমাধান আমার হচ্ছে ফাই ইউ ভি সমান সমান হচ্ছে 0, আমাদের 3 নং এবং 4 নং থেকে আমরা ধরতে পারি, বা হচ্ছে ফাই এই যে ইউভি অর্থাৎ আমরা হচ্ছে প্রথম অংশকে এই অংশকে ইউ ধরবো এবং পরবর্তী এই অংশ হচ্ছে ভি ধরবো, তাহলে আমরা হচ্ছে কি পাই, তাহলে আমরা আমরা নিচে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে, বা ফাই সমান সমান এখানে হচ্ছে প্রথমে ইউর ক্ষেত্রে আমরা হচ্ছে পেয়েছিলাম এক্স এবং মাইনাস ওয়াই অর্থাৎ 3 নং, এবং 4 নং থেকে আমরা এই অংশ পেয়েছি, তো আমরা লিখে দেবো এখানে 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান সমান হচ্ছে 0। এখানে ফাই হচ্ছে একটি ইচ্ছামূলক ধ্রুবক যা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, তো আমরা লিখে হচ্ছে যেখানে হচ্ছে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। এই ছিল আমাদের যে অন্তরক সমীকরণ দেওয়া ছিল তা হচ্ছে আমাদের ফাই ইউভি এর আকারে প্রকাশ করার জন্য আমাদের হচ্ছে ল্যাগ্রাঞ্জের সমীকরণ ব্যবহার করে, ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ আবার ব্যবহার করে এই মানটি নিয়ে আসতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন, যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের মেজর একটি কোর্স হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 1 আংশিক অন্তরক সমীকরণ গঠনের দুটি উপপাদ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। উপপাদ্য প্রথম হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন, এবং উপপাদ্য 2 হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবকের জায়গায় হচ্ছে ফাংশন অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন। অর্থাৎ আমরা হচ্ছে দুটি থিওরামে দুটি আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। প্রথম
প্রথম ক্ষেত্রে হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক আমরা বাদ দিব এবং দ্বিতীয় উপপাদ্যের ক্ষেত্রে হচ্ছে ইচ্ছামূলক ফাংশন আমরা বাদ দিয়ে দুটি আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। তবে আমরা সমাধান অংশে চলে যাই। প্রথম অংশে আমরা হচ্ছে একটি ইকুয়েশন বা হচ্ছে সমীকরণ বিবেচনা করব বা ধরে নিব। তো প্রথম অংশে আমরা হচ্ছে একটি অন্তরক সমীকরণ বিবেচনা করে নিব। এখন আমরা হচ্ছে একটি অন্তরক সমীকরণ বিবেচনা করব। ধরলাম হচ্ছে এফ, এখানে চলক রয়েছে 5টি, এক্স, ওয়াই, জেড, আরেকটা হচ্ছে এ এবং বি সমান সমান হচ্ছে আমরা 0। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এটা আমরা হচ্ছে একটি সমীকরণ বিবেচনা করলাম। এইখানে একটু খেয়াল করুন, এইখানে যে 5টি চলক রয়েছে, এই 5টি চলকের ভিতরে যে আমাদের এ বি রয়েছে, এই এ বি আমরা ধরে নিলাম হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, অর্থাৎ আমরা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ধরে নিলাম ইচ্ছামূলক, এরা হচ্ছে ধ্রুবক। অ্যান্ড আমাদের কাজ কি একটু খেয়াল করুন, এই ধ্রুবকের ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের এই উপপাদ্যের ক্ষেত্রে ইচ্ছামূলক যে ধ্রুবক অর্থাৎ এই যে এ বি রয়েছে, আমাদের এটাই হচ্ছে মূলত অপসারণ করতে হবে। আবার খেয়াল করুন, এক্স ওয়াই জেড রয়েছে, এক্স ওয়াই জেড এই তিনটেই কিন্তু চলক, কিন্তু এখানে স্বাধীন চলক হচ্ছে এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই হচ্ছে স্বাধীন চলক। আর হচ্ছে জেড যে রয়েছে, জেড হয়ে গেছে পরাধীন চলক। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি ধরে নিলাম একটা ফাংশন, আমরা ধরলাম হচ্ছে ওয়াই সমান সমান এফ অফ এক্স একটি ফাংশন। এই ফাংশনের ক্ষেত্রে একটু খেয়াল করুন, আমরা জানি এই ফাংশনের এই এক্স হবে কি স্বাধীন চলক, এক্স হবে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে কি, এটা হবে পরাধীন চলক বা হচ্ছে অধীন চলক। আমরা হচ্ছে অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাসের চ্যাপ্টার 3A-তে হচ্ছে এরকম একটা সাধারণ অন্তর সমীকরণে অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণের অধ্যায় থেকে কিন্তু এটা জেনেছিলাম যে ওয়াই সমান সমান এফ অফ এক্স একটি ফাংশন হলে এইখানে এক্স হবে স্বাধীন চলক এবং ওয়াই হবে কি অধীন চলক বা হচ্ছে পরনির্ভরশীল। এই অধীন চলক এইখানে খেয়াল করুন, এই যে আমাদের এক্স ওয়াই জেড যে চলক রয়েছে এইখানে হবে কি, আমরা যদি ফাংশন দিব কি এখানে হবে জেড হয়ে যাবে ফাংশন, অর্থাৎ এটা ফাংশন। তাহলে আমাদের এই এক্সের জায়গায় যদি আমরা এফ অফ এক্স এক্স ওয়াই দেই, তাহলে এখানে স্বাধীন চলক হচ্ছে কি এক্স ওয়াই। একইভাবে এইখানে যে রয়েছে এই জেড হবে কি এক্স ওয়াই জেডের ফাংশন এবং এই যে এক্স ওয়াই এটা হবে এই জেডের যে ফাংশন রয়েছে এই ফাংশনের স্বাধীন চলক এবং এ বি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। আশা করি এই বেসিক কনসেপ্টটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা লিখে দিব হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম কি এ ও বি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক এবং জেড হচ্ছে এই যে দুটি চলক এক্স ও ওয়াই এর ফাংশন। এখন আমরা লিখে নিয়েছি হচ্ছে যেখানে এ ও বি ইচ্ছামূলক ধ্রুবক এবং মনে করি আমরা ধরে নিয়েছি কি এই যে জেড, এই জেডের হচ্ছে এক্স ও ওয়াই যে এটা হচ্ছে স্বাধীন চলকের ফাংশন। এখন আমাদের কাজ কি হচ্ছে, আমাদের কাজ হচ্ছে এই যে এ বি ইচ্ছামূলক ধ্রুবক রয়েছে এই ধ্রুবককে অপসারণ করা। এখন ধ্রুবক কিভাবে অপসারণ করতে হয় আমরা জানি হচ্ছে আংশিক অন্তরীকরণ, অর্থাৎ ডেল দিয়ে ডেল বাই ডেল এক্স বা ডেল বাই ডেল ওয়াই দিয়ে যখন আমরা অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ করলে কিন্তু হচ্ছে এই যে ধ্রুবকের মান হয়ে যায় 0 এবং যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব শুধু তার মান পাবো। অর্থাৎ আমরা যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন শুধুমাত্র এক্স এর মান পাবো, যখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে হচ্ছে ওয়াই এর মান পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কি, যখন আমরা এই ক্ষেত্রে এই যে সমীকরণ রয়েছে এই সমীকরণকে আংশিক অন্তরীকরণ করব তখন এই যে এখানে ইচ্ছামূলক ধ্রুবক এ ও বি এর মান হচ্ছে এটা কনস্ট্যান্ট, তাহলে এর মান হয়ে যাবে 0 এবং এইখানে যে এক্স এর মান এক্স এর আমরা একটি ভ্যালু পাবো। এবং আরেকটি কথা হচ্ছে কি, এই যে আমরা জানি কি এ ও বি এটা হচ্ছে ধ্রুবক এবং ধ্রুবককে কিন্তু আংশিক অন্তরীকরণ করলে এর মান 0 হয়ে যায়, কিন্তু এটা কি ডাইরেক্ট, অর্থাৎ ডি বাই ডি এক্স বা হচ্ছে ওয়াই দিয়ে করলে ডি বাই ডি ওয়াই, অর্থাৎ ডাইরেক্ট বা হচ্ছে ডিরেক্ট ডিফারেন্সিয়াল কিন্তু করা যায়। এখন আমরা হচ্ছে এই যে আমরা 1 নং ধরেছিলাম, এই 1 নং সমীকরণ কি এক্স ও ওয়াই সাপেক্ষে, যে এক্স এবং ওয়াই সাপেক্ষে হচ্ছে আংশিক অন্তরীকরণ করব। যদি আমরা আংশিক অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের যে ধ্রুবক এই ধ্রুবকের মান 0 হয়ে যাবে। যদি হচ্ছে ধ্রুবকের মান 0 হয়ে যায় তাহলে খুব সহজে আমরা ইচ্ছামূলক ধ্রুবক যে রয়েছে তা অপসারণ হয়ে যাবে এবং অপসারণ হওয়ার মাধ্যমে কি আমরা হচ্ছে আংশিক অন্তরীকরণ সমীকরণ পেয়ে যাব। এটাই মূলত হচ্ছে আমাদের এই উপপাদ্যের প্রমাণ। এখন আমরা হচ্ছে এই যে আমাদের 1 নং যে সমীকরণ আমরা ধরে নিয়েছিলাম তাকে আমরা এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এই অংশটুকু একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। আমরা যখন এই সম্পূর্ণ অংশকে আংশিক অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে যদি আমরা প্রথমে করি তাহলে এফ কে করলে হয়ে যাবে ডেল এফ বাই হচ্ছে ডেল এক্স। এখন খেয়াল করুন এই এফ কিন্তু হচ্ছে কি এফ এর ভিতরে একটি মান রয়েছে, এই অংশে কিন্তু এক্স বিদ্যমান। এই এক্স বিদ্যমান থাকার কারণে কিন্তু আমরা হচ্ছে এই এফকে আংশিক অন্তরীকরণ করতে পারবো। প্লাস হচ্ছে আমরা এই যে ভিতরে এই অংশে কি এখানে আমরা এক্স পেয়েছিলাম, এই যে এক্স রয়েছে এই এক্সকে আবার অন্তরীকরণ করব তাহলে হচ্ছে ডেল এফ বাই হয়ে যায় ডেল এক্স। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে প্রথমে এই যে এই অংশকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পেরেছি কারণ হচ্ছে এর ভিতরে কিন্তু একটি এক্স এর ভ্যালু রয়েছে এবং তার পরবর্তী অংশে এইখানে যে
যে রয়েছে এই অংশকে আমরা আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম, সমান সমান হচ্ছে 0 আমরা পেলাম। এবং আরেকটা অংশ আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বা হচ্ছে রিমাইন্ড করে দিচ্ছি, এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কিছু অংশ জানি, অর্থাৎ কিছু চলক জানি এইরকম যে আমরা জানি হচ্ছে পি সমান সমান হচ্ছে ডেল জেড বাই হচ্ছে ডেল এক্স, আবার কিউ সমান সমান হচ্ছে ডেল জেড বাই হচ্ছে ডেল ওয়াই, এবং আর সমান সমান হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই হচ্ছে ডেল এক্স স্কোয়ার। এগুলো হচ্ছে অযোগশ্রী আংশিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে কিছু প্রতীকসমূহ। এখন আমরা কি করব, আমরা এই অংশে হচ্ছে পি নিয়ে আসবো এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমরা কিউ নিয়ে আসবো। তো খেয়াল করুন এখানে পি নিয়ে আসতে আমাদের কি করতে হবে, ডিএক্স, এখানে পি সমান সমান আমরা কি পেয়েছি ডেল জেড বা হচ্ছে ডেল এক্স, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এখানে আমার এই মানটি বিদ্যমান নেই। এখন এই মানটি নিয়ে আসার জন্য আমরা একটু কাজ করতে পারি, একটু খেয়াল করুন এখানে আমরা লিখবো হচ্ছে ডেল এফ বাই হচ্ছে ডেল এক্স প্লাস এই পাশে যখন আমরা একটু ডেল এফ বাই হচ্ছে এখানে দিলাম ডেল জেড, আবার দিলাম হচ্ছে ডেল জেড উপরে এখানে হচ্ছে ডেল এক্স। এখন আমরা এই ডেল জেড কাটাকাটি করলে কিন্তু ডেল এফ বাই হচ্ছে ডেল এক্স এই পূর্বের ন্যায় ফিরে পাই, অর্থাৎ শুধুমাত্র পি, এই ক্যালকুলেশনে পি নিয়ে আসার জন্য আমরা হচ্ছে ডেল জেড দ্বারা এর উভয় পক্ষে অর্থাৎ উপরে এবং নিচে কিন্তু আমরা হচ্ছে গুণ করে দিয়েছি। একটু খেয়াল করুন এখন এই সমান সমান আমরা কি লিখতে পারি, এই অংশ সমান কিন্তু 0 ছিল, সমান সমান আমরা লিখতে পারি ডেল এফ সমান সমান এইখানে আমরা পাওয়া হচ্ছে ডেল এক্স প্লাস হচ্ছে এইখানে ছিল কি এই যে এইখানে খেয়াল করুন এই অংশ সমান সমান আমরা কি পেলাম, এই অংশ সমান সমান আমরা এইখানে পেয়েছি হচ্ছে পি, তাহলে খুব সহজে এই অংশ সমান সমান আমরা লিখে দিলাম পি এবং বাকি থাকে আমার এই অংশ ডেল এফ বাই হচ্ছে ডেল জেড। অর্থাৎ যখন আমরা কি 1 নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম তখন এই মানটি আমরা পেলাম, এই মানকে আমরা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম এবং 1 নং সমীকরণে আমরা হচ্ছে ওয়াই সাপেক্ষে আবার অন্তরীকরণ করব। এবং আমরা যদি আবার ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, খেয়াল করুন এইখানে আমরা এফকে একবার অন্তরীকরণ করতে পারবো, কারণ এই এফ এ কিন্তু একটি হচ্ছে ওয়াই বিদ্যমান, তাহলে আমরা এফকে অন্তরীকরণ করতে হবে ডেল এফ বাই হচ্ছে ডেল ওয়াই। আমরা মূলত হচ্ছে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, প্লাস এইখানে কিন্তু ওয়াই আরেকটি বিদ্যমান, এখানে তাহলে আমরা আবার অন্তরীকরণ করব ডেল এফ বাই হচ্ছে ডেল ওয়াই। এখন খেয়াল করুন এখানে যে এক্স রয়েছে দ্বিতীয় ক্ষেত্রে এক্স জেড এ বি এই সবগুলো অংশ কিন্তু 0 হয়ে যাবে। আমরা কি জানি যার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব শুধু তার মান আমরা পাবো, বাকি যত চলক থাকবে তার মান হয়ে যাবে 0। এই ক্ষেত্রে আমরা শুধু ওয়াইকে অন্তরীকরণ করতে পারবো, আংশিক অন্তরীকরণ ক্ষেত্রে বাকি সকলের মান হয়ে যাবে 0। তাহলে এই অংশ সমান সমান আমরা পেলাম এই অংশটুকু। এখন খেয়াল করুন আমরা কি জানি এই দ্বিতীয় অংশ আমাদের হচ্ছে কিউ নিয়ে আসতে হবে, এই যে এখানে কিউ রয়েছে এই কিউ নিয়ে আসতে আমাদের কি ডেল জেড বা হচ্ছে ডেল ওয়াই, কিন্তু খেয়াল করুন এখানে কিন্তু ডেল জেড নেই, তাহলে পূর্বের ন্যায় আমরা হচ্ছে এইখানে ডেল জেড দ্বারা গুণ করে দিতে পারি। যদি ডেল জেড দ্বারা গুণ করে দেই তাহলে এখানে হবে এই প্রথম অংশের কোনো পরিবর্তন হবে না ডেল ওয়াই। একইভাবে আমরা হচ্ছে এখানে লিখব ডেল এফ, এর নিচে হচ্ছে ডেল জেড দ্বারা আমরা ডেল জেড দিয়ে দিব এবং আর হচ্ছে ডেল জেড ওপরে রেখে আমাদের এই যে আমাদের ডেল ওয়াই ছিল এই ডেল ওয়াই আমরা হচ্ছে নিচে নিব, সমান সমান হচ্ছে আমরা 0 পেলাম। শুধুমাত্র এই কিউ নিয়ে আসার জন্য আমরা হচ্ছে এটা 2 ভাগ অংশে বিভক্ত করে দিলাম, হচ্ছে ডেল জেড দেওয়া হচ্ছে এখানে উপরে এবং নিচে নিয়ে নিলাম। এখন কি এই যে খেয়াল করুন ডেল জেড বাই হচ্ছে ডেল ওয়াই সমান সমান আমরা কিন্তু কিউ লিখতে পারি, তাহলে এই ক্ষেত্রে এখানে থাকে আমার হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস এখানে হবে কি কিউ, আমরা কিউ প্রথমে দিয়ে দিলাম আর এই অংশের পরিবর্তন হবে না, ডেল এফ বাই হচ্ছে ডেল জেড সমান সমান 0। এটা আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিলাম। এখন খেয়াল করুন আমরা খুব সহজে বলতে পারি আমাদের যে সমীকরণ 1 2 3 এখানে খেয়াল করুন এখানে কিন্তু যে ইচ্ছামূলক ধ্রুবক ছিল এই ইচ্ছামূলক ধ্রুবক আমরা অপসারণ করতে সক্ষম হয়েছি। এখন আমরা বলতে পারি এই যে 1 নং 2 নং এবং 3 নং সমীকরণ হতে ইচ্ছামূলক ধ্রুবক ছিল এ এবং বি, এই অপসারণের মাধ্যমে আমাদের যে সমীকরণ ছিল এফ এক্স ওয়াই জেড এ বি সমান সমান 0 এই আকারের সমীকরণ আমরা পেতে পারি। যখন আমরা এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেছিলাম তখন কি আমরা হচ্ছে এই যে ধ্রুবকের মান অপসারণ করতে পেরেছি। অপসারণ করার পর আমরা কি হচ্ছে এই যে সমীকরণটি এটা কিন্তু আমরা পাওয়া যায় বলে বলতে পারি। তাহলে আমরা বলতে পারলাম কি এটা হচ্ছে কি একটি এক ক্রমের আংশিক অন্তরক সমীকরণ। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে একটি আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। তো প্রথম অংশে আমরা হচ্ছে একটি সমীকরণ ধরে নিব, সেই সমীকরণ কি একটি ফাংশন থাকবে। এখন আমরা হচ্ছে ধরে নিলাম বা মনে করি প্রদত্ত সমীকরণ একটি সমীকরণ ধরেছি জেড সমান সমান এফ অফ এক্স প্লাস ওয়াই, এটা আমরা হচ্ছে সমীকরণ 1 নাম্বার দিয়ে দিলাম। এইখানে কিন্তু বরাবরের মতোই এক্স এবং ওয়াই হচ্ছে স্বাধীন চলক, এই জেড হচ্ছে কি একটি অধীন চলক এবং এফ হচ্ছে একটি ফাংশন। এখন আমরা বলতে পারি এই যে সমীকরণ হচ্ছে যেখানে এফ একটি ফাংশন এবং এই যে জেড এই জেডকে হচ্ছে দুটি ইচ্ছামূলক ধ্রুবক এক্স এবং ওয়াই এর ফাংশন আমরা বিবেচনা করতে পারি।
যেখানে হচ্ছে এফ একটি ফাংশন আমরা ধরে নিলাম এটা হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। এখন আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে হলে আমাদের যে এইখানে রয়েছে ইচ্ছামূলক ফাংশন, এই এফকে আমাদের হচ্ছে অপসারণ করতে হবে। এবং এফকে আমরা কিভাবে অপসারণ করতে পারি, আমরা জানি যে সমীকরণকে যদি হচ্ছে এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এখানে এক্স এবং এই প্রথম ক্ষেত্রে এক্স এর চলক থাকবে, দ্বিতীয় ক্ষেত্রে ওয়াইয়ের চলক থাকবে। এবং আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা জানি যেই চলক দিয়ে হচ্ছে আমরা অন্তরীকরণ করব সেই চলক বাদে সকল কিছুর মান 0 হয়ে যাবে। এখন আমরা এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে যখন এটাকে আংশিক অন্তরীকরণ করব তখন কিন্তু এফ অপসারণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই উপপাদ্যটি প্রমাণ করতে পারবো। এখন আমরা যদি এই যে সমীকরণকে এক্স এর সাপেক্ষে প্রথম অন্তরীকরণ করি, খেয়াল করুন আমরা ধরে নিলাম হচ্ছে কি হচ্ছে জেড সমান সমান এখানে ফাংশন ধরলাম হচ্ছে এফ অফ এক্স। এখন যখন আমরা অন্তরীকরণ করব, অন্তরীকরণ করলে খেয়াল করুন এই জেড হয়ে যাবে প্রাইম, প্রাইম দ্বারা কিন্তু অন্তরীকরণ বোঝায়, এবং এই অংশ কি হয়ে যাবে এফ প্রাইম এক্স। এখন এক্স বলতে এখানে কি রয়েছে, এক্স বলতে কিন্তু আমরা হচ্ছে এখানে পেয়েছি এক্স প্লাস এ ওয়াই। তাহলে আমরা যদি অন্তরীকরণ করি জেডকে তাহলে খেয়াল করুন এক্ষেত্রে, সুতরাং ডেল জেড বাই হচ্ছে ডেল এক্স। এখানে আমরা হচ্ছে ডেল জেড, এই যে জেডকে কেন অন্তরীকরণ করতে পারলাম, এইখানের এই জেডের ভিতরে খেয়াল করুন একটি কিন্তু এক্স বিদ্যমান। এক্স বিদ্যমান থাকার কারণে আমরা জানি কি আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে শুধুমাত্র যেই চলক ধরে আমরা হচ্ছে অন্তরীকরণ করব সেই চলকের মান পাবো। এখানে হচ্ছে এক্স বিদ্যমান, তাই আমরা হচ্ছে ডেল জেডকে অন্তরীকরণ করতে পেরেছি। আবার এটা হচ্ছে কি একটি অধীন চলক, আমরা জানি কি অধীন চলক হচ্ছে স্বাধীন চলকের উপর নির্ভরশীল। এখানে স্বাধীন চলক হচ্ছে এক্স এবং ওয়াই। এখন এক্স এবং ওয়াইয়ের মানের উপরে কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে এই জেড এর মান। এর কারণে কিন্তু আমরা হচ্ছে এই জেডকে আমরা অন্তরীকরণ করতে পেলাম। তাহলে সমান সমান এই ক্ষেত্রে কি খেয়াল করুন, আমরা যখন কি এই যে জেডকে অন্তরীকরণ করলাম, জেডকে করলে কি হয় জেড প্রাইম, ধরলাম এটা জেড প্রাইম, এবং এখানে করলে কি পরবর্তী অংশ হবে এফ প্রাইম। এখন এফ এর জায়গায় কি রয়েছে এক্স, এখন এক্স এর জায়গায় আমরা কি পেয়েছিলাম এই অংশ রয়েছে এ প্লাস এক্স ওয়াই। তাহলে আমরা বসিয়ে দিতে পারি অন্তরীকরণ করলে এফ প্রাইম এবং এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেবো এক্স প্লাস এ ওয়াই, এক্স প্লাস এ ওয়াই। এখন খেয়াল করুন আমরা হচ্ছে এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এখন এই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ওয়াই নেই, তাহলে আমরা যখন এই অংশকে আবার অন্তরীকরণ করব, অর্থাৎ এক্স প্লাস এ ওয়াইকে আমরা যদি আবার অন্তরীকরণ করি ডি বাই ডি এক্স এর সাপেক্ষে, তাহলে খেয়াল করুন অন্তরীকরণ করলে এই যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই এক্স এর মান হয়ে যাবে 1 আমরা প্রথম ক্ষেত্রে। এবং এইখানে যে রয়েছে কি এ ওয়াই, এখানে কিন্তু আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এখানে কিন্তু এক্স নেই, তাহলে কি এই যে যার সাপেক্ষে করব সেই মান যদি না থাকে এই ক্ষেত্রে মান হয়ে যাবে 0। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা মান পেলাম কি হচ্ছে আবার অন্তরীকরণ করলে ওয়াই, অর্থাৎ এই অংশকে আবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এর মান হচ্ছে .1 পাই। এখন আমরা যদি গুণ করে দিই তাহলে এই ক্ষেত্রে মান পাই হচ্ছে এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই, এবং ওয়ানের সাথে গুণ করলে আমরা এই মানটি পাই। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এই মানটা পেলাম। এখন আমরা হচ্ছে ওয়াই সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তবে খেয়াল করুন এখানে আমরা লিখতে পারি হচ্ছে ডেল জেড এবং ডেল ওয়াই। এই অংশকে আমরা কেন ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে পারলাম, অর্থাৎ এই জেডকে, এখানে খেয়াল করুন জেডের ভিতরে কিন্তু একটি ওয়াইয়ের মান বিদ্যমান। ওয়াইয়ের মান বিদ্যমান থাকার কারণে কিন্তু আমরা হচ্ছে আংশিক অন্তরীকরণ এই জেডকে করতে পারি। এবং এই অংশকে আমরা যদি আবার একটু খেয়াল করুন এই জেডকে আমরা যখন অন্তরীকরণ করব ওয়াই সাপেক্ষে তাহলে হয়ে যাবে জেড প্রাইম, এবং এই অংশকে যদি আমরা এফ অফ এক্স কল্পনা করি তাহলে এফ অফ এক্স কল্পনা করলে এটা হয়ে যাবে এফ প্রাইম। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এফ প্রাইম এফ অফ এক্স, এবং এক্স সমান সমান আমরা কি জানি, এক্স সমান সমান আমরা জানি এক্স প্লাস হচ্ছে এ ওয়াই। এখন খেয়াল করুন এটা আমরা হচ্ছে প্রথম ক্ষেত্রে একবার অন্তরীকরণ করলাম এফ এক্স প্লাস হচ্ছে এ ওয়াই আমরা পেলাম, কিন্তু এখানে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। এখানে আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করেছি কিন্তু এইখানে প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াই নেই, আমরা আবার অন্তরীকরণ যদি করি একটু খেয়াল করুন এই ক্ষেত্রে এক্স প্লাস হচ্ছে এ ওয়াইকে আমরা যদি ডি বাই ডেল বাই হচ্ছে ডেল ওয়াইয়ের সাপেক্ষে আবার অন্তরীকরণ করি, এইখানে এই যে প্রথম অংশে এর মান কিন্তু 0 হয়ে যাবে, কারণ এইখানে কোনো ওয়াই চলক নেই। এবং এই ডি ওয়াই দ্বারা যখন আমরা এই অংশকে অন্তরীকরণ করব এখানে কিন্তু কনস্ট্যান্ট রয়েছে এ, তাহলে প্লাস হয়ে যাবে এ, এবং ডেল বাই ডেল এক্স দ্বারা যখন আমরা ওয়াইকে অন্তরীকরণ করব এর মান হয়ে যাবে 1, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা মান পেলাম হচ্ছে এ। তাহলে এইটাই অংশকে আমরা যখন আবার অন্তরীকরণ করব তবে আমরা পেয়ে যাব এ। এখন আমরা যদি গুণ করে দিই তাহলে এটা আমরা প্রথমে নিয়ে আসলাম এ এফ প্রাইম এক্স প্লাস হচ্ছে এ ওয়াই। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটি পজ করে আবার দেখে নেবেন, তাহলে খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন। এখন খেয়াল করুন আমরা হচ্ছে দুটি সমীকরণ আমরা এক্স এর সাপেক্ষে এবং ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করার পর যে দুটি সমীকরণ করলাম এই সমীকরণ থেকে খেয়াল করুন এই অংশ কিন্তু সমান। এই সমীকরণে
এই অংশকে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ এখানে ছিল ডেল জেড বা হচ্ছে ডেল ওয়াই, এ যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কী হয় একটু খেয়াল করুন, ডেল জেড হচ্ছে ডেল ওয়াই ডট হচ্ছে এটা এই পাশে চলে আসলে 1/a সমান সমান এখানে থাকে এফ প্রাইম এক্স প্লাস হচ্ছে এ ওয়াই। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে উভয় পক্ষ থেকে এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই, এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই যদি বাদ দিয়ে দিই, অপসারণ করে দিই, তাহলে এই অংশ আমরা কি লিখতে পারি একটু খেয়াল করুন। আমরা লিখতে পারি এখানে ছিল হচ্ছে ডেল জেড বা হচ্ছে ডেল এক্স সমান সমান এইখানে কি ছিল এই অংশটুকু, অর্থাৎ ডেল জেড বা হচ্ছে ডেল ওয়াই এখানে ছিল 1/a। এখন আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, অর্থাৎ এ দ্বারা যদি গুণ করি তাহলে তবে এই ক্ষেত্রে আমরা কি পাই একটু খেয়াল করুন, এই ডেল জেড বা হচ্ছে ডেল ওয়াই এই অংশ আমরা প্রথমে লিখলাম সমান সমান এ আড়াআড়ি গুণ করলে কিন্তু এই পাশে চলে আসবে, তাহলে থাকে এ ডেল জেড বা হচ্ছে ডেল এক্স। এই অংশটুকু আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পেলাম। এখন আমরা বলতে পারি এই যে দুটি সমীকরণ ছিল, এই সমীকরণ এবং এই সমীকরণ হতে আমরা যে এই অংশটুকু আমরা অপসারণ করে আমরা এই অংশটুকু পেলাম, যা হচ্ছে সমীকরণ এই যে 1 নং ছিল এর ইচ্ছামূলক ফাংশন, এই যে আমরা এফ অপসারণ করার ফলে প্রাপ্ত আংশিক অন্তরক সমীকরণ। আশা করি এই টপিকটুকু বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।